মুসলমানদের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা। কত? অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবী কিন্তু বাংলাদেশের মতো এরকম একটা দেশ না, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন, কিন্তু ওনার ব্যাংকে একটা পয়সাও ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় একটা মহল্লার মাতব্বর হইলেই তার ব্যাংক ব্যালেন্সের অভাব থাকে না। বলেন ঠিক কিনা? 2 দিনে দেখা যায় সে কোটিপতি হয়ে যায়, বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যায়, কিন্তু অর্ধ পৃথিবীর জাহানের মালিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংকে কিন্তু 1 টাকাও জমা হয় নাই। ইতিহাসের পাতায় আসছে, বুখারী শরীফের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাইতুল মালে গরিবদের মাল এসেছে, গরিবদের চাদর আসছে, ওইটা বিতরণ করবেন। নাম লিস্ট শুরু হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় নাম লিস্ট করতেছে। এই নাম লিস্টের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। বলেন না সুবহানাল্লাহ। আর নাম আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরকে অর্ধ পৃথিবীর বাদশা, তার নাম ওই গরিবদের খাতার ভিতর চলে আসছে। চাদর বিতরণ শুরু হয়ে গেল, চাদর বিতরণ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর পেয়েছে, সবাই একটা চাদর পেয়েছে। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর উনি একটা চাদর পেয়েছে। যার যার চাদর নিয়ে সবাই বাড়িতে চলে গেছে, কিন্তু এমন একটা চাদর দেয়া হলো যেই চাদরটা ভালো করে শরীরটাও ঢাকা যায় না। পরের দিন জুমার নামাজ পড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি তো আজকে জুমার নামাজ পড়াইতে যাইবেন, কি পড়াইতে যাইবেন? আপনার তো তেমন কোনো ভালো কাপড় নাই, আর যেই চাদর আপনি পেয়েছেন ওই চাদর পরেও তো আপনি যাইতে পারবেন না। আপনি আমার চাদরটা নিয়ে আপনি ওইটার সাথে জোড়া দিয়ে আপনি বড় একটা কাপড় বানান, ওইটা পরে তার উপরে জুমার নামাজ পড়াইতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কার সন্তান বলতেছে? কার সন্তান? উমরকে অর্ধ পৃথিবীর বাদশা তার সন্তান এই কথাটা বলতেছে। আর আজকে আমাদের নেতা খাতাদের অবস্থা কি? একটু মাতব্বর হইতে বললে তার সন্তানের জ্বালায় এলাকার কোনো মেয়ে ভালো থাকে না। বলেন ঠিক কিনা? তার চাঁদাবাদির জ্বালায় এলাকার কোনো দোকানদার ভালো করে দোকানদারি করতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ অর্ধ পৃথিবী রাজত্ব করতেছে, তার সন্তানও একটা চাদর পেয়েছে। এবার 2টা চাদর একসাথে করে যখন মেম্বারে ওইটা খুতবা দিবেন, খুতবা দেওয়া শুরু করবেন, তখন গ্রাম্য এক লোকজন, কোন শহরের লোক না, ওই অজপড়া গায়ের এক লোক এসে বলতেছে, ওমর তুমি খুতবা দিবা পরে, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কে প্রশ্ন করছে? এক সাধারণ লোক, গ্রামের একজন লোক। কাকে করতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আমাদের যাইতে হলে কত সিরিয়াল ধরা লাগে, কত লম্বা সিরিয়াল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি প্রশ্ন বলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, গতকালকে যে চাদর দেওয়া হয়েছে, আপনি যে চাদর পেয়েছেন আমিও সেই চাদর পেয়েছি, আপনি একটা পেয়েছেন আমিও একটা পেয়েছি, কিন্তু আজকে আপনার গায়ে কেন 2টা? বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবার গায়ে একটা, আপনি কেন, আপনার গায়ে কেন 2টা? তাহলে আপনি দুর্নীতি করছেন। আপনি দুর্নীতি না করলে আপনার কাছে 2টা গেল কিভাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন না, কোনো কিছুই বললেন না। ডাক দেয়া বললেন, এ আর গ্রাম্য লোক, তোমার এই প্রশ্নের উত্তর আমার সন্তান দেবে। সন্তান ডাক দেয়া বলতেছে, এ ভাই, আপনি যে প্রশ্ন করছেন ওই প্রশ্নের উত্তর হলো, আমি যে চাদরটা পেয়েছি ওই চাদরটা আমার বাবাকে দিয়েছি। বাবা 2টা চাদর একসাথে করে তারপরে আজকে জুমার খুতবা দিতে আসছে। বলেন না সুবহানাল্লাহ। এই উমর একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, একজন অর্ধ জাহানের বাদশা হেঁটে যাচ্ছে। যখন কোন দিক দিয়ে হেঁটে যায়, মরুভূমিতে সফর করে, তাহলে তার সাথে কি পরিমাণ সৈন্য থাকার কথা বলেন, কি পরিমাণ খাবার থাকার কথা। অথচ এই অর্ধ পৃথিবীর বাদশা
তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি হেঁটে যাচ্ছেন, তার কাছে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেল, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। হাঁটতে হাঁটতে একটা রাখালকে দেখলেন, ওই রাখাল ছাগলের দুধ দোয়ায় খাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, তার কাছে যদি আমি একটু দুধ চাই তাহলে সে আমার দুধ দিবে, আমি ওই দুধটা খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করব। ওমর তাকে বলতেছে, এ রাখাল, তোমার কাছে যে দুধ আছে আমাকে একটু দুধ দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি একটু দুধ খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। রাখাল কি উমরকে চেনে? অর্ধ পৃথিবীর জাহানের বাচ্চাকে চিনে। ওই রাখাল ডাকতে বলতেছে, মুসাফির, আমি আমার মালিকের বেতনভুক্ত চাকরি করি, আমার মালিকের ছাগলের যে দুধটা খেয়েছি এটাও আমার বেতনের ভিতরে, সুতরাং আমার এমন কোনো অনুমতি দেওয়া হয় নাই যে কেউ যদি বিপদে পড়ে তাহলে আমার মালিক আমাকে এমন কোনো অনুমতি দেয় নাই ওইখান থেকে কোনো ছাগলের দুধ তাকে খাইতে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রে তো অনেক বড় আল্লাহওয়ালা, অনেক তাকওয়াবান। আমাদের এলাকায় দেখেন না কিছু লোক আছে অনেক লম্বা লম্বা কথা বলে, দাড়ি আছে লম্বা লম্বা, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কিন্তু তলে তলে কি করে? তলে তলে অন্য কাজ করে। ওইদিকে আর গেলাম না। তো ওমর চিন্তা করলো, এত সুন্দর কথা, একটু দেখি আর একটু নাড়ায় দেখি কি অবস্থা। কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা, তার যে কথার ভঙ্গিমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, তারপর একটু পরীক্ষা করতে চায়। ওমর ওই রাখালকে ডাকতে বলতেছে, রাখাল, তোমাকে আমি একটা ছাগলের যেই টাকা হয় ওই টাকা দিচ্ছি, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, ওই ছাগলটা বিক্রি করে যেই টাকাটা হবে ওই টাকাটা তুমি নিয়ে যাও, আর একটা ছাগল আমাকে দাও, তাহলে আমি ওই ছাগলের দুধটা খেয়ে আমি একটু ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাকতে বলতেছে, মুসাফির, তুমি আমাকে কিছু টাকা দিবা, তার বিনিময়ে আমি তোমাকে একটা ছাগল দেব, কিন্তু আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার বাড়িতে গেলেই তো আমার মালিক ছাগল গণনা করবে, যখন একটা ছাগল কম পাবে আমি আমার মালিক রে কি উত্তর দেব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, এরে রাখাল, তুমি তোমার মালিক রে বলবা একটা ছাগল ভাগে ধরে নিয়ে গেছে। তখন ওই রাখাল ডাকতে বলতেছে, আমার মালিক আমাকে খুব বিশ্বাস করে, আমি যেটা বলবো ওইটা আমার মালিক বিশ্বাস করবে, সেও অবিশ্বাস করবে না, কিন্তু হাসরের ময়দানে আমার মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে, আমার যেই মূল মালিক আছে ওই মূল মালিক তো আমাকে জিজ্ঞাসা করবে, এরে রাখাল, দুনিয়াতে একটা ছাগল বিক্রি করেছি, ছাগল বিক্রি করে ওই ছাগলের টাকা তুই কি করেছিল ওই হিসাবটা আগে দে। সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন। ইমান কত দুর্বল, একটু সুবহানাল্লাহ বলবেন, তাই পারেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলল, যাক, কোরআনের শাসন রাখালদের কাছে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই রাখাল দামি হলো কেন? কেন দামি হলো? কোরআন থাকার কারণে, কোরআনের শিক্ষা তার ভিতর থাকার কারণে। আজকে আমার আপনার ভিতর যদি কোরআনের শিক্ষা থাকে, আমার আপনার ভিতর যদি কোরআনের শিক্ষা থাকে, তাহলে দেখবেন আমার আপনার আশেপাশে দুর্নীতি তো দূরের কথা, একটা মেজের কাটু কেউ চুরি করার সাহস পাবে না। বলেন না ঠিক কিনা?